অঙ্কটা কি সমহারে নাকি অবহার নাকি অধিহার? অঙ্কটা করার সময় ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা সমহারের অঙ্ক, অবহারের অঙ্ক, অধিহারের অঙ্ক। বোঝার উপায় কি? আমূল বেসিকে যাব কিন্তু এবিসি কোম্পানি লিমিটেড 20 টাকা কইরা 4 লাখ শেয়ার নিবন্ধিত হয়েছে। মানে এবিসি কোম্পানি হচ্ছে কোম্পানি সংগঠন, তারা ব্যবসা করতে চাচ্ছে বড় টাইপের। সরকারের কাছে যখন পারমিশন চাইছে, সরকার বলছে আপনারা সর্বোচ্চ কতটা শেয়ার বিক্রি করতে পারবেন? 4 লাখ। প্রত্যেকটা শেয়ারের দাম এই সব কথা জানো, প্রত্যেকটা শেয়ারের দাম কত করে রাখতে পারবেন? 20 টাকা। 20 টাকা। এখন এই ক্ষেত্রে তাদের আরেকটা ঘটনা ঘটতে পারে, তারা 20 টাকার এই যে 4 লাখ সর্বোচ্চ পারমিশন দিতে, তারা কিন্তু 4 লাখ পর্যন্ত শেয়ার তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে। তার থেকে একটা শেয়ারও বেশি বিক্রি করার রাইট তাদের নাই। বাট এই জায়গায় একটা সুবিধা আছে তাদের যে সরকার বলছিল যে প্রত্যেকটা শেয়ারের 20 টাকা দাম, তারা চাইলে 20 টাকার জিনিস 20 টাকা বিক্রি করতে পারে। যদি 20 টাকার জিনিস তারা 20 টাকায় বিক্রি করে তখন তাকে বলা হবে কি? সমহার। 20 টাকার জিনিস তারা তাইলে কত টাকায় বিক্রি করতে পারে? 18 টাকায় বিক্রি করতে পারে। কম দামে বিক্রি করতেছে, কম দামে বিক্রি করলে তাকে বলা হবে কি? অবহার। 20 টাকার শেয়ার তারা 23 টাকায় বিক্রি করতেছে, মানে বেশি দামে বিক্রি করতেছে, তাকে বলা হবে কি? অধিহার। একটু দেখো, তার মানে আমাদের আজকে কোম্পানি সরকার থেকে পারমিশন পেয়েছিল কত টাকা ধরে? 20 টাকা। আর তারা বাজারে বিক্রি করতে চেয়েছে কত টাকা ধরে? কিভাবে বুঝছি? উক্ত শেয়ারের 3,20,000 শেয়ার 25 টাকা দরে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হলো। মানে আমরা আমাদের শেয়ারগুলো 20 টাকার শেয়ার বাজারে কয় টাকায় বিক্রি করতে যাচ্ছি? 25 টাকায়। তার মানে আজকের অঙ্কটা কিসের অঙ্ক বলতো? অধিহার। ক্লিয়ার? একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম। আজকে এবার আমরা খুঁজবো জাবেদা। কিভাবে জাবেদা নেব? একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আজকের অঙ্কটা করব কি বেসিস? অধিহার বেসিস। এবার জাবেদা করার সময় আমাদেরকে খুঁজে বের করতে হবে কতগুলো নাম। প্রথমে খুঁজতে হবে অনুমোদিত শেয়ার। অনুমোদিত শেয়ার বলতে আমরা কি বুঝি? একটা কোম্পানি সর্বোচ্চ যে পরিমাণ পারমিশন গভর্নমেন্টের নিকট থেকে পেয়ে থাকে সেই পরিমাণ শেয়ারকে বলা হয় অনুমোদিত শেয়ার। নিবন্ধিত কি বলা হয়? অনুমোদিত। তারপরে সরকার থেকে আমাদের পারমিশন দিছিল কত? 4 লাখ। 4 লাখ। এই 4 লাখ শেয়ারকে আমরা কি বলে গণ্য করব বলো তো? অনুমোদিত শেয়ার। অনুমোদিত শেয়ারের কখনো কোনো জাবেদা হয় না। এটা কোম্পানিকে দেখাইতে হয় যে আমাদের এই পরিমাণ কি আছে? পারমিশন আছে। অনুমোদিতর পরে কোম্পানি ইস্যু করে। ইস্যু শব্দের অর্থ হচ্ছে বিক্রয় করার চেষ্টা। ইস্যু শব্দের অর্থ কি বলতো? বিক্রয় করার চেষ্টা। এরপর হচ্ছে ইস্যুকৃত শেয়ার। এই 4 লাখ শেয়ারের পারমিশন ছিল, কোম্পানি এখন চাইলে 4 লাখও বিক্রি করার চেষ্টা করতে পারে, চাইলে কমও পারে। বেশি বিক্রি করার চেষ্টা কখনোই করতে পারবে না, করতে পারবে না। দেখো বলা আছে উক্ত শেয়ারের 3,20,000 শেয়ার 25 টাকা দরে বিক্রয়ের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হলো। বিজ্ঞপ্তি মানে বিজ্ঞাপন। বিজ্ঞপ্তি মানে কি? বিজ্ঞাপন। মানুষ বিজ্ঞাপন দেয় কিসের জন্য? বিক্রি করার জন্য। একটা জিনিসের বিজ্ঞাপন কেন দেওয়া হয়? বিক্রি করার জন্য। তারপর আমরা বিক্রি করতে চাইছি কত বলো তো? 3,20,000। এই 3,20,000 কে বলা হবে ইস্যুকৃত শেয়ার। এই 3,20,000 কে বলা হবে কি? ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ারের কোনো জাবেদা থাকবে না। এরপর আসবে হচ্ছে আবেদনকৃত শেয়ার। আবেদনকৃত শেয়ার বলতে কি বোঝায়? আমি যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চাইছি ওই শেয়ারগুলো কি কোম্পানি কিনবে না সাধারণ জনগণ কিনবে? সাধারণ জনগণ। আগে বুঝতে হবে শেয়ার কি। শেয়ার হচ্ছে কোম্পানি সংগঠনের মূলধন ক্ষুদ্রতম একক। এই যে স্কয়ার বলো, বেসকিমকো বলো, ফ্রানারেফেল বলো, এগুলো হচ্ছে কোম্পানি সংগঠন। বুঝতে পারতেছি? আমরা যে যদি এখন মনে করো বেসকিমকো 500 টাকার একটা শেয়ার কিনে আমরা বেসকিমকো 500 টাকার মালিক। বুঝতে পারতেছি? প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে কোম্পানির কি বলে গণ্য করা হয়? মালিক। এখন তুমি আমি বলতে পারি যে স্যার কেনাই হইছে আপনার মালিক। ফেসবুকের মালিকটা সালমান এফ রহমান। সালমান এফ রহমান হচ্ছে বড় টাইপের মালিক। সেইখানে কি করছে? হাজার হাজার কোটি টাকা কি করছে? বিনিয়োগ করছে। এইটা তার নিজের টাকার ব্যবসা না, সে কিন্তু জনগণের কাছ থেকেও টাকা নিয়ে কি করতেছে? ব্যবসা করতেছে। জনগণের কাছ থেকে ভিক্ষা করে নিছে না, শেয়ার বিক্রি করে দিছে। কিভাবে নিছে? শেয়ার বিক্রি করে দিছে। যারা শেয়ার কিনছে তারাও প্রত্যেকই কি বলতো? বেসকিমকো গ্রুপের মালিক। ক্লিয়ার? এই যে বেসকিমকো গ্রুপ কিন্তু এখনো চলতেছে, ধ্বংস হয় নাই, করতে পারতেছে না একটা কারণে, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। রাইট? এই যে গাজীর মতো বেসকিমকো 2 দিনের মধ্যে ফিরা ধরে কি হয়ে যেত? ছাই হয়ে যেত। বেসকিমকো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হয়তো কি হবে না, একবারে নাম নিশানা মুছা যাবে না। মালিকের আস্তে আস্তে পরিবর্তন হবে। কারণ এখানে কি লক্ষ লক্ষ সাধারণ মালিক কি আছে এই কোম্পানিটার মধ্যে জড়িত আছে। গাজীরা কিন্তু ধ্বংস করে ফেলেছে, কারণ গাজীর মালিক কয়জন ছিল? একজন।
বুঝতে পারতেছি? তাহলে আবেদন বলতে কি, যারা শেয়ার ক্রয় করা, বেসিক মনে করো শেয়ার ছাড়ছে বা প্রাণ আরএফএল শেয়ার ছাড়ছে, যারা শেয়ার ক্রয় করতে চাইছে ওটাকে বলা হচ্ছে আবেদনকৃত। যারা শেয়ার ক্রয় করার ইচ্ছা পোষণ করে ব্যাংকে টাকা জমা দেয় সেই পরিমাণকে বলা হয় আবেদনকৃত। দেখো বলা আছে যথারীতি 3,40,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। মানে আমাদের কোম্পানি এবিসি কোম্পানি বিক্রি করতে চাইছে কয়টা শেয়ার? 3,20,000। জনগণ কেনার জন্য টাকা জমা দিতে কতজন ব্যক্তি? 3,40,000। এটা হচ্ছে আবেদনকৃত শেয়ার। এই আবেদনকে আমরা এক নাম্বার জাবেদা দেখাবো। আবেদন কি করব বলতো, আমরা এক নাম্বার জাবেদা দেখাবো। কত হচ্ছে স্যার আবেদনের জাবেদা কি? আবেদনের জাবেদা সব সময় একটাই, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তাহলে আমরা এক নাম্বার জাবেদা যখন করব তখন জাবেদা দেখাবো কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন কত হচ্ছে স্যার টাকা কত দেখাবো? আমরা আবেদন পেয়েছি কয়টা শেয়ারের? 3,40,000 শেয়ারের। আর প্রত্যেকটা জনগণের কাছ থেকে 20 টাকা শেয়ারের পরিবর্তে আমরা দিই চাচ্ছি কত টাকা? 25 টাকা। তারপরে 3,40,000 এর সাথে কত গুণ হবে বলতো? 25 গুণ হবে। গুণ হলে যেটা পাবো সেটা হচ্ছে টাকা। কত বোঝা গেছে? এরপরে আবেদন পাওয়ার পরে জনগণ তো আবেদন করছে, তারা কি ব্যাংকে টাকা জমা দিয়ে পয়সা থাকবে, নাকি তারা আমাদের কাছ থেকে কাগজে কোম্পানির কাছ থেকে কাগজে ডকুমেন্টস হিসাবে শেয়ার চাচ্ছে? ওই শেয়ারগুলো কি করতে হবে? বিলি করতে হবে। এরপর চলে আসবে বিলিকৃত শেয়ার। বিলিকৃত শেয়ারটা দেখাবো 2 নাম্বার জাবেদা। বিলিকৃত শেয়ারটা দেখাবো কত নাম্বার জাবেদা? 2 নাম্বার জাবেদা। একটু খেয়াল করো, বিলি বলতে কি বোঝায়? যারা শেয়ার কিনতে চাইছিল তাদের হাতে শেয়ার তুলে দেওয়াকে বলা হয় বিলি। যারা শেয়ার কিনতে চাইছিল তাদের হাতে শেয়ার তুলে দেওয়াকে বলা হয় কি? বিলি। বিলিটা কি আমরা বুঝবো? দেখো তো, আমাদের শেয়ার বিক্রি করার ইচ্ছা ছিল কয়টা? 3,20,000। তারপরে আমাদের হাতে, কোম্পানির হাতে কাগজ রেডি আছে কয়টা? 3,20,000। কোম্পানির টোটাল পারমিশন আছে কত? 4 লাখ। তো 4 লাখ টাকা বিক্রি করতে চায় না, তারা কাগজ তৈরি করতে কয়টা? বলতো টিকিট তৈরি করতে, টিকিটই বুঝতেছি। তারা টিকিট তৈরি করতে কয়টা? 3,20,000। আর জনগণ কেনার জন্য আসতে কতজন? 3,40,000। তারা কতজনকে টিকিট দিতে পারবো বা শেয়ার দিতে পারবো? 3,20,000। তার মানে বিলিকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 3,20,000। এখন দেখো তো আমাদের ইস্যু আর বিলি মিলে গেছে না? তো তোমাদের প্রশ্ন হতে পারে স্যার ইস্যু আর বিলি কি সব সময় সমান? ইস্যু আর বিলি সব সময় সমান না, কখনো সমান কখনো আলাদা। বুঝতে পারতেছি? কখনো সমান কখনো অসমান। ক্লিয়ার? আচ্ছা, বিলিকৃত শেয়ারের পরে 2 নাম্বার জাবেদা দেখাবো। তারপরে আমরা দেখো ফেরতকৃত শেয়ার। বুঝছো আমরা কতজনকে শেয়ার দিতে পারছি? 3,20,000। কতজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম? 3,40,000। এই টাকাগুলো কিন্তু ব্যাংকে জমা হয়। কোথায় জমা হয়? ব্যাংকে। আমরা কি প্রত্যেককে কাগজ দিতে পারছি? না। কতজন কি দিতে পারি নাই? 20,000 জন। ওই 20,000 জন কি আমাদের কোম্পানিতে টাকা ফেলে রাখবে? না। তাদের টাকা তাদেরকে ফেরত দিতে হবে। ওইটাকে বলা হবে ফেরতকৃত শেয়ার। ওটাকে বলা হবে কি বলতো? ফেরতকৃত শেয়ার। বইয়ে কিন্তু কি করতে জানো? বিলি আর ফেরত মিলা, দুইটা দেখি মিলা কয়টা জাবেদা দিতে? একটা। আমরা একটা জাবেদা দিয়ে করব না, আমরা বিলির জাবেদা আলাদা করব, ফেরতের জাবেদা বলতেছি। কারণ জাবেদার জন্য আমার 4টা মার্ক থাকবে। জাবেদার জন্য আমার কয়টা মার্ক থাকবে? 4টা মার্ক। তর্কের খাতিরে ধরো আমার এই জাবেদায় হইতাছে মনে করো 3টা। টোটাল জাবেদা হচ্ছে কয়টা? 3টা জাবেদা অঙ্ক শেষ হয়ে গেছে। তার মধ্যে যদি মনে করো আমি সেই জাবেদা যদি 3টা না কইরা যদি এই বিলি আর ফেরত একসাথে করে দিই তাহলে কয় জাবেদা অঙ্ক শেষ হয়ে যাবে? 2 জাবেদায়। মনে করো আমি 2 নাম্বার জাবেদাটা ভুল করে ফেলছি। কত নাম্বার জাবেদাটা ভুল করছি? 2 নাম্বার জাবেদা। আর 2 নাম্বার জাবেদা ভুল করার মানে কয়টা জাবেদা ভুলের সমান? 2টা জাবেদা ভুলের সমান। তাহলে আমার 4 এর মধ্যে 3 দিব না। একটা নাম্বার জাবেদার জন্য কত দেব বলতো? 1। আর আমি যদি 3টা জাবেদা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভুল হইলো আমার কত থাকবে? 2 বা 3। বুঝতে পারতেছি? এই একটা টপিকটা আলাদা করব। আরেকটা টপিক কি থাকবে? কখনো কখনো তারিখ দিয়ে বলে দেয়। এত তারিখে আবেদন হয়েছে, এত তারিখে বিলি হয়েছে, এত তারিখে ফেরত হয়েছে। আজকে এই কোনো তারিখ ব্যবহার করছি? আজকে চাইলে দুইটা কি করতে পারি? একসাথে করতে পারবো। আমি যদি তারিখ দেওয়া কোটা সাজিয়ে দিতাম তাহলে তোমরা চাইলে ওই দুইটা কি করতে পারতাম? একসাথে করতে পারতাম। ঠিক আছে, আমার জাবেদা হচ্ছে ফেরতকৃত। ফেরতকৃত শেয়ারের সংখ্যা কত? 20,000। আচ্ছা, আমি আবেদনের জাবেদা বলছিলাম, কার মনে আছে একটু বলো তো? যখন আমরা আবেদন পাবো জাবেদা কি দেখাবো? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। 2 নাম্বার কিসের জাবেদা? বিলির জাবেদা। বিলির জাবেদা কিন্তু 3টা। বিলির জাবেদা কয়টা? 3টা। কত হচ্ছে স্যার কেন 3টা? আবেদনের জাবেদা সব সময় একই। বিলির জাবেদা 3টা। সমহারের জন্য এক রকম, অভারের জন্য আরেক রকম, অধিহারের জন্য আরেক। বুঝতে পারতেছি? সমহারের জন্য জাবেদা কি জানো নি? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। বোঝা গেছে? অভার যখন যাবে ওই সমহারের জাবেদাটা রাখবো। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন
ক্রেডিট। মিডিলে একটা নাম ঢুকবে অবহার, মিডিলে একটা নাম ঢুকবে কি অবহার। তাহলে জাবেদাটা কি হয়ে যাবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ক্লিয়ার? আমরা যদি অধিহারে করি সেম সবহারে জাবেদাটা থাকবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, মাঝখানে আরেকটা নাম ঢুকবে কে ঢুকবে বলতো অধিহার। অবহার যেমন ডেবিট হয় অধিহার তেমন কি হয় ক্রেডিট হয়। তাহলে অধিহারে শেয়ার ইস্যু এটার জন্য বিলির জাবেদা আমরা কি দিতে পারি শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্লিয়ার। তাহলে আমরা বিলির জাবেদা এই তিনটা যে কোনো একটা দেব। ফেরতের জাবেদা মজা আবেদনে যে জাবেদাটা দিছিলাম উল্টায় দিব। কি করব উল্টায় দিব। আবেদনে জাবেদা কি ছিল ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, ফেরতের ক্ষেত্রে আমরা জাবেদা দিব কি শেয়ার আবেদন ডেবিট ব্যাংক হিসাব ওকে। সব মজা গেছে? এই তিনটা হচ্ছে মূল জাবেদা। এরপরে এক্সট্রা জাবেদা থাকতে পারে যদি অবলেখকের কমিশন, দায় গ্রাহকের কমিশন, ব্যাংক চার্জ এক্সেট্রা কথা বলা থাকে প্রত্যেকটার জন্য একটা করে জাবেদা। প্রত্যেকটার জন্য কয়টা করে জাবেদা একটা করে। দেখো আমাদের শেয়ার আবেদন পাওয়া গেছে, বিলি সব করা হয়ে গেছে। এক্সট্রা তথ্য কয়টা দেওয়া আছে এই দুইটার জন্য আরো দুইটা জাবেদা বাড়বে। তাহলে টোটাল জাবেদা হবে কয়টা বলতো 5টা। তাহলে অবলেখকের কমিশন পরবর্তী যে এক্সট্রা জাবেদাগুলো ওই জাবেদাগুলো দেওয়ার নিয়ম কি যে তথ্য বলা আছে ওই তথ্য ডেবিট আর ব্যাংক ক্রেডিট, ওই তথ্য ডেবিট আর ব্যাংক ক্রেডিট। তাহলে অবলেখকের কমিশনের জাবেদা কি কমিশন ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক চার্জের জাবেদা কি ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট। বুঝতে পারছেন কথা? এই ছিল আমাদের জাবেদা নির্ভর টপিক। ওকে, আমরা এই তথ্যগুলো যদি ফাইন্ড আউট করতে পারি আমরা জাবেদা দিতে পারবো। এখন যাও দেখো আমাদের ক নাম্বার করণীয়ের মধ্যে জানতে চাইছে বিলিখিত শেয়ার মূলধন। মূলধন কিসে রূপান্তর হয়? শেয়ারে রূপান্তর হয় না টাকায়? মূলধন বলতে আমরা কি বুঝি? মূলধন বলতে আমরা টাকা বুঝি। কি বুঝি? টাকা বুঝি। আমাদের কি বলছে বিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় না শেয়ার মূলধনের কথা বুঝি। আমাদের শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো তো আমি কিন্তু আমার বোর্ডের মধ্যে কিন্তু বিলিখিত একটা জিনিস লিখছি 3,20,000। এটা কি টাকা ছিল না শেয়ার ছিল? শেয়ার ছিল। তারপর আমাকে কি ক নম্বর করণের মধ্যে বিলিখিত শেয়ার বের করতে বলছে না মূলধনের টাকা রূপান্তর করতে বলছে? মূলধনের টাকা রূপান্তর করতে বলছে। এখন একটু প্রশ্ন প্রফিট থেকে ভালুয়েশন ছিল কত 20 টাকা। জনগণের বিক্রি করতে কত 25। মূলধন কখনো বেশি দামও করা যায় না কম দামও করা যায় না। মূলধন সবসময় করতে হয় প্রকৃত রেটে। কোন রেটে? প্রকৃত রেট কত 20। তারপর আমরা ওই যে বিলি হইছে 3,20,000 শেয়ার তার সাথে কিন্তু 25 গুণ দিব কত বলো তো 20। প্রথম করণীতে চলে যাও বিলিখিত শেয়ার মূলধন সমান 3,20,000 × 20। কারো প্রশ্ন আছে এই জায়গায়? নম্বর করণীয় মধ্যে কি একটা তথ্য ছিল না দুইটা তথ্য? আরেকটা হচ্ছে শেয়ার প্রতি অধিকার। শেয়ার প্রতি অধিকার মানে কি জানো নি? প্রত্যেকটা শেয়ার কয় টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে? প্রত্যেকটা শেয়ার কয় টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে? 5 টাকা। শেয়ার প্রতি অধিকার সমান 25 মাইনাস কত 20 5 টাকা। এত ছোট ও আচ্ছা শেষ তো স্যার এই অধ্যায়ের উপর শিখছিলেন? আমি শিখতে আনতে পাইনি। অপ্রয়োজন না হতো। আচ্ছা তুই মনে হয় অনেক শিখি পাও। এই করতে এটা বরাবর করলে কি সমস্যা শুধু দুটো পার্ট? জি স্যার। মানে যাও যাবতের জন্য একটা শব্দ না যাবে না স্যার।
উঠতেছে তো কতটুকু আগে জাবেদার সাবধান যে ছক তারিখের ঘরে কোনো কাজ থাকবে না বা তারিখের ঘর দিতে হবে তারিখ বিবরণ প্রচার বিষয় ডেবিট ক্রেডিট বিবরণের ঘরটা একটু বড় নেবা সাইড নোট দিতে হয় তো বিবরণের ঘরটা যত বড় সম্ভব না আর টাকার ঘর দিতে হবে ছোট নিও না কারণ টাকার ফিগার গুলো দিতে বড় বড় হবে স্কেল আছে ইয়ে লাম স্কেলটা দিও ভাই আল্লাহ আগে লাগো ওকে প্রথম লিস্ট আছে না প্রথম লিস্ট আছে প্রত্যেক দিন গানটা শুনি রে শেখ হাসিনার সালাম নেই ঠিক আছে যেগুলো চুলা সব কাটটা দিব শিরকি গান এটা সেটা সালাম ক্লিয়ার ওই ঠিক আছে থাকতে সামনে দেখা যা তুই আমার বান্ধবীর কথা সাহস কত বড় বান্ধবী না একদিন কস আপা একদিন কস বান্ধবী ভাই কি কস ঠিক আছে একদিন কই নানি কেমন ওই বেড়ায় তো ওর তো বান্ধবী যাই হোক বান্ধবী তো বান্ধবী আমার কাছে হাতে রুচি কি দেখ মোদি তো যা দেখলাম তুমি ইন্ডিয়া খেলে দিছে খেলতাছে অলরেডি এলা দিছে না আসল বান্ধবী আবার বান্ধবী সর্বোচ্চ করে আমরা ফাউল কি কমো কর নাই মানা করছি তাও যায় ওই দিন প্লেনে করে গেল ওই দিন প্লেনে করে গেল এই বাবা বলতে আমি কে ও আচ্ছা কি ভিডিও করতে আসলে হ্যাঁ আবার বলে মন থাকে না ভালো করে ভালো করে কথা মতো তো সব রেকর্ড হয়েছে না না এই ভাই বেটা ওর কথা ও কি হইছে আমি একলা বাসা হইব পয়সা দেই পরমোশন হ্যাঁ এই তো আমার বান্ধবী নাকি কইছো শুন স্টক মনে তাহলে গ্রুপে ঢুকে দাও যাবো না ওই ফ্রেন্ড ফরএভার দিন তুই পরে আবিরা তো নিকৃষ্ট পরিমাণে কাম না না করছিস এটা কাইটা মেল দিলাম এখন তো স্যার না হারিস না আরে অফ রাখ সারা তো কিছু করাইতেছ না এইটাকে মাথায় রেখে দিল এট ফার্স্ট জাবেদা দেখো কিসে বলতো আবেদন আবেদনে জাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আমরা কি করব জানো তারিখের ঘর কিন্তু বসাবো না ব্যাংক হিসাব সাইড নোট দিয়ে দিব কয়টা শেয়ারের আবেদন পাইছি 3,20,000 24,000 দেবো 25 চত্বর দিকে তুই ঠিক দেখ পারতো আজকে কি রে বম পড়লো নাকি এটা কি রমেন বেন্সরি না কোনটা রমেন বেন্সের কালার বলা লাগে রমেন বেন্সের ব্যান্ড 25 আমরা আজকে 20 টাকা শেয়ার কত টাকা করে আবেদন দিচ্ছি 25 টাকা মানে যে 2,40,000 ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে কারণ আজকে একটা ডেবিট একটা ক্রেডিট যথেষ্ট বাম 80 লাখ 80 লাখ আছে 3,40,000 ইনটু 25 আমি জানি তোমার দৌড় মিয়া এই তোমার ফোন আছে না এই যে মুন্না কোনটা লাগবে মুন্না করতে হিসাব করে 85 কত করব 3,40,000 গুণ 25 মিনিট কাট করতে পয়সা করে ডাবল এইট করে ডাবল জিরো কে ভাই জানে কত রে আরে বুঝছো কত 8,50,000 সরি 8 না না 8,5 বেকার 8,5 85 8,5 ঠিক আছে 85 লাখ আল্লাহ 85 85 আমি আমার বাড়াই গিয়ে না ক্লাস টেন এই এটা জাবেদা দিয়েছে সবাই এই স্যার সেকেন্ড জাবেদায় যাও লিখিত শেয়ারের জাবেদা দেখাও
স্যার কারণ লিখতে হবে স্যার না শেয়ার আবেদন ডেবিট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভাইয়েরা বোনেরা বাবারা মারা কেমন আছেন আপনারা হয়েছে না কি রে তুই ওবায়দুল কাদেরের ভাই কত ওবায়দুল কাদের খালি কইছে কেমন আছেন আপনারা? না না এর আগে কথা হয়েছে বুঝছে সরি বললি কি কিছু সমাধান হয়েছে? কত বড় অপরাধীটা। এই ভিডিও করতে হবে। লোডিং করতেছে পাগলা আছে এই ছেলে কেমন আছেন দাদা অপূর্ব কেমন আছেন দাদা আপনার হাতের লেখা তো পুরোই অস্থির ও আজকে সবাই আছে বলবো ভাই ওদিকে পাগল হয়ে আপনার হাতের লেখা দেখো কি গোল মিটিং করবি? আমার ফোন না ভালো না এগুলো ভিডিও করতে স্যার 40,000 শেয়ার আমরা কৃত জাবেদা দিব বিলিখিত শেয়ারের সংখ্যা কত 3,20,000 যেমন কিন্তু আমরা 3,40,000 শেয়ারের জাবেদা দিব না জাবেদা দিব কত 3,20,000 খেয়াল করো 3,20,000 এর জাবেদা কিভাবে দিব টাকাটা কিভাবে দিব 3,20,000 ইনটু 25 3,20,000 ইনটু প্রত্যেকটা শেয়ার কত করে বেশি দামে বিক্রি করতে সে 25 টাকা দামে বিক্রয় 3,20,000 ইনটু 5 বিজ্ঞপ্তি করে মূলধন সবসময় প্রকৃত রেটে হয় তার মানে 3,20,000 ইনটু কত 20 বাস গুণ করে টাকা করে বিক্রি করতে আবেদনে এই আবেদন 40 থেকে বের করতে হবে আবেদন আর বিলি করতে হচ্ছে 3,20,000 তো 40 ওই আড়াই যাচ্ছে বারবার আগেরটা সাধারণত কম্পেয়ার করতে বলি নাই ও ভাবছে আগে আবেদন 3,40,000 এখনো 3,40,000 টাকা ওইটা যদি করি তাহলে 2 আর 3 নাম্বার যাবে একসাথে হয়ে যাবে আমি তো জানি তো 2 আর 3 একসাথে করে নাম্বার করাচ্ছি আরে বুঝতে তো তত বুঝলাম না এবার মনে 80 লাখ করব নাকি প্রথম আসবে হচ্ছে 80 লাখ মূলধন মনে হয় 64 লাখ নাকি 80 থেকে 64 গেলে কত 16 লাখ এর কি 16 লাখ কোনটা দিয়ে কি করতে আচ্ছা দিয়ে সমাধান পরে গেল আইতোই না আচ্ছা ঠিক আছে কি লেখ আচ্ছা যদি অন্য পাস ওই যে 25 ও দিয়া লিখি জমা দিলে এটা সবসময় শিওর শিখতে জানি না গভর্নমেন্ট কিন্তু স্টুডেন্টের সাথে এক ধরনের ডেলিভারি করতেছে আবার নাম নাকি স্যার আপনি বলবেন আমাদের এখন তো প্রথম দাবি আমরা যারা আন্দোলন করে আপনারা সরকারে আনলাম প্রথম শর্ত প্রত্যেকটা স্টুডেন্টের আই কার্ড দেখা দেখতে যত ইংলিশ দিতে হবে ইংলিশ পাস ইংলিশ মাস না বাস সেন্সর মিডিয়া দেশে মানে স্টুডেন্ট আমি দেশে আর ইংলিশ দিতে আমাকে বেচে দিবে সমস্যা কি কে আমাকে বেচে দেয় কম না তো কম আমি না না স্যার ফ্রি ইংলিশে আর যমুনার সামনে আন্দোলন হচ্ছে স্যার চাকরি 36 বছর পর্যন্ত মনে হয় সরকারি চাকরি বাড়াইছে এটা বাড়ানো উচিত একটু বাড়ানো স্যার 34 না দিলেও 30 দেওয়া তো না 30 তো আছে না আমি শুধু 26 স্যার 26 ছিল না আমরা 30 ও তাহলে ঠিক আছে 36 দাও 30 কারণ আমাদের ব্যাচেলর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে বয়স
27-28 এমনি হয়ে যায়। আর 2 বছর প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট ভালো চাকরি পাওয়া সম্ভব। অনেকের পক্ষে সম্ভব, 100 জনের মধ্যে 90 জনেরই সম্ভব। গত 10 জন মানুষে তো সরকার তার 10 জনে তো এক্সট্রা ট্যালেন্ট দিয়া পাঠায়, তারা পায়, বুঝলো নাই? কিন্তু আমাদের সময় পেলে কিন্তু অনেকেই কি করতে পারবো, কাজে লাগে। তো আমাদের সময় আমরা সরকারি চাকরি পড়াশোনা শেষ করে সরকারি চাকরির জন্য সময় পেলে মাত্র 9 মাস না 10 মাস। এই 9 মাস আমরা কি পড়াশোনা করছি? আপনি সারাদিন মধ্যে পড়াশোনা করতে হতো, এই পড়াশোনার একটা ওয়ার্ডও কাজে লাগবে না, চাকরি পরীক্ষায় এসে এখান থেকে কোনো প্রশ্ন পেতে না পাইবা শেয়ারে শুরু হতো, না পাইবা না পাইবা ওই যে অর্ধেক সময় হতো না কিচ্ছু নাই। স্যার ব্যাংকের চাকরি করতে গেল নাই কোনো কিছু না, আল্লাহর রাস্তায় একটা টাকা স্যার এর লেগে আমরা বয়স কম হয় বয়স জন্ম 7 কম হয় আমার চেয়ে বড় বড় কি ওরা চিন্তা করে দেখিনি কথা আমাদের সিস্টেমেরা বোঝাইবো 13 বছর তো চিন্তা করে দেখিনি কথা এই দ্বিতীয় জাবেদা সবার কমপ্লিট। আচ্ছা তৃতীয় জাবেদা ফেরতের জাবেদা আমরা কি বলছি, আবেদনের জাবেদাটাকে উল্টাই দিব। তাহলে কি জাবেদা দিব? শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ারের সংখ্যা সংকল্প কত বলো তো? 20000 25 কে গো শোনে কি কই কিছু কই না কই কি দিছে মাথা 30 টাকা ধরে আমার কত দেখছো মনে করো শোনে গাল করে হচ্ছে নি সোয়াল তোলাকে পায় শোনে আমাকে সোয়াল তোলা দিতে একটা মেয়ে দেখে এলাম তো মাত্র একটা সোয়াল দাইলে করে একটা মেয়ে দিয়ে নিছি বয়স করে মাত্র একটা ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাব কি এটা তো আছে আরো জায়গা মনে করো শ্বশুর বাড়িতে যে আরো কি করে করব আসলে একটু বাবা একটা রোস্ট খাও তো মাত্র একটা এক বাড়ি হয়ে যাবে তো মাত্র আর কি সব মনে করে যে 7 টাকা দিতে 7 দিয়ে দিব এমনি তো মাইয়া চলে কারণ চলে একটা এবার এই তিনটা জাবেদা কমপ্লিট। লাস্টে আমরা অবলেখকের কমিশনের জন্য জাবেদায় যাব। অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সারি জায়গা কথা আছে। অবলেখকের কমিশন 0.80 দেওয়া আছে, তাই তো? এটা কি টোটাল না একটা শেয়ার? একটা শেয়ার। একটা শেয়ার। কতজনটা কার সাথে কাজ করব? অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ এগুলো সব কাজ করতে হয় বিলিখিত শেয়ারের উপর। কোন শেয়ারের উপর? বিলিখিত শেয়ারের উপর। বিলিখিত শেয়ারের সংখ্যা কত? 3,20,000। তার অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট 3,20,000 ইউনিট পয়েন্ট আসে। যাবে দেখি অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলেখকের কমিশন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কতটা জামিনটা সাবধান দিতে এগুলো তো অভ্যাস হয়ে যাবো। তারপরে এটি কই দেখো এটা মনে কর আবার একটু পরে শোনা আবার শুরু করে দিব কয় সোয়াল ঝুঁকে গেলে স্যার লেখা আছে স্যার পুরা আমি তো মাঝে মাঝে একদম টাইমিং গেলে গেলে একদম পুরা বাংলা তারা দিয়ে দিছে রাইতে ওরা কোন মন কাল কিন্তু বাংলা কাইন্দা যেত বাংলা স্যারের সরকার আমি কই সরকারের কাছে একটা ফুলের তোরা আপনি স্যার সরকার একটা ফুলের তোরা দিতে দিয়েছে না ঠিক আছে কারণ এখানে তো ঋণ নাই সে যদি চাকরি বাকরি পড়াশোনায় ব্যস্ত থাকে তাহলে বয়স তো চেপে থাকে বলে অবশ্য লাভ কম হইব কারণ ক্যারকেটার গভর্নমেন্টের আন্ডারে তো সার্কুলার ওই এটা নাকি আমরা সবচেয়ে ভালো ম্যাচ আছে আর এটা অনেক পড়া পড়ি আর না পড়ি স্যার আমার বলতে আসছিল
কত বেরিয়েছে এটা amount? আচ্ছা পরে ব্যাংক চার্জে যাবে না দেখো ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কত 3,80,000 সরি 3,20,000 ইনটু 35 দিছো শেষ আচ্ছা আর্থিক বিবরণটা আমি করে দেব বুঝতে এটা শেষ করো আর্থিক বিবরণ করে দিতে জীবনটা আরো বেতন ছাড়া কিছু নেই ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট গো গান্ডা গাছ নাকি হাফিজ হাফিজ তোমার থ্রু একটা ভিডিও হইতেছে এমনি তাকাইলে ভিডিওটা ব্যাঘাত করে তাকাও না और কিছু হলো না বন্ধ এনজয় করতে খালি বোধহয় কি শেষ সবার শেষ তোরা প্রশ্নটা কি ছিল জি স্যার রুদ্র চক্রবর্তী চিনো অত কাছের দোস্ত চিনো চিংড়ি দোস্ত কি চিংড়ি তো এই মিয়া বুঝতে পারছি চিংড়ি দোস্ত চিংড়ি দোস্ত হলো তো গায়ে লিখতাম মিয়া দাঁড়া দাঁড়া করে দে দাম আমি তুই তোর বৌদিরে কিন্তু গায়ে দিব তোর বৌদি তো আমার তোর বউ মুখটা ভালো লাগতে তোর বৌদিরে গায়ে দিব আমার বউ কি পড়না আমাদের বাড়ির সামনের বাড়ি তিনতলা দীঘা কি খুব সুন্দর নয় আমার হাতের লেগে খারাপ বুঝলেন আমাদের বাসা ঘুরে থাকে নাম হচ্ছে শশী পাগলা গলা সুন্দর কারণ আমাদের তিন পাশে তিনতলা আমাদের বাসা না পাশের বাসা নাম হয়েছে শশী কি রে আবার ওই যে জাপানিজ না ওর গার্লফ্রেন্ডের কথা সুশির কথা বলছি আমি তো বলছি শশী কিন্তু কাঁচা মাথা গেলে খাইছি আমি কি ভাই খালি ভাতের মাঝখানে কি খাইবেন মাছ কাঁচা খাইতে বলে কিন্তু আমি তো বাইরের মোমোই খাই মোমো খাম না না মোমো টাইম লাগে তো চলতে থাকে শুধু গরম তেলটা কিন্তু ওর মধ্যে দেয় না একটু সিদ্ধ লাগে না না গরম তেল ঠিক আছে কিছু না আমার যে ও বাবা বাসায় বাবা বানাই খায়। তো যে জাস্ট চিকেন আর কি মাটন আমরা এটা বানাই না ওটা আমার বাসায় বানাই খাই এটা আমি রুচি আছে কাঁচা মাংসটি এই তেলে আধা ঘন্টা ধরে ভাইজে খাইতে আনি দিলে ওই মুরগি ডাইরেক্ট এত টাইগার বল বিচ্ছু এইসব দেশে ওদের ট্রেডিশনাল ফুড গুলো যদি খাবারের ভিডিও দেখো 3-4 দিন মনে করো তোর মুখের মধ্যে খাবে আরে এর আগে কত একটা ভিডিও দেখে আমরা ঘরে দেখতে পারি না ওরা কত মুখে দুধ দিতেছে তোরে একটু ভিডিও দেখছি ওরা কিন্তু একটা খায় অবস্থা বাঙালি কি করে বসে কিন্তু দেখো
চীন, জাপান, কোরিয়া সব জায়গাতে বাঙালি কি দেখছি ভাই? ফুডগুলো রেস্টুরেন্ট আছে, মানে বুঝছিস আমার কোনো মুড আছে না। কি রে সব কি রে এই, আপনি ওই করে আসো, আসো, ভাই। মেনটা করলে পরে কিছু না তো রাইট তো পরে করে হাস হাস ভালো করে হাস হ্যাঁ আমরা সবাই দেই সময় সারা গেছে তাতেই হাস ওরা আচ্ছা, শুরুতে সম্ভব সমূহ। আর কি করে সম্পদ সমূহ। সম্পদের ধরন কিন্তু চারটা: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ। এই জায়গাটার মধ্যে সর্বোচ্চ তিনটা সম্পদ পেতে পারি। চলতি সম্পদ মাস্ট, স্থায়ী সম্পদ থাকতেও পারে নাও পারে, অলিক সম্পদ থাকতেও পারে নাও পারে, বাট দীর্ঘমেয়াদী বিনিয়োগ কখনোই থাকবে না। চলতি সম্পদ সর্বোচ্চ এক পিস। চলতি সম্পদ সর্বোচ্চ কয় পিস? এক পিস। তার নাম হচ্ছে ব্যাংক। তার নাম হচ্ছে কি? ব্যাংক। এর বাইরে আর কোনো চলতি সম্পদ থাকবে না। স্থায়ী সম্পদ থাকতেও পারে নাও পারে, আজকের অঙ্কের মধ্যে নাই। আমরা জাবেদা করার সময় কোনো আসবাবপত্র, কোনো ফ্ল্যাট, কোনো মেশিন এরকম জিনিস কিনছিলাম জাবেদাই? তারপরে স্থায়ী সম্পদ নাই। অনেক সম্পদ, অবলেখকের কমিশন, শেয়ার দালালের দপ্তরি, দায় গ্রাহকের কমিশন, ব্যাংক চার্জ, এই টাইপের কোন জিনিসে জাবেদা দিছিলাম না? দিছিলাম না। আমাদের আজকের অঙ্কের মধ্যে দুইটা সম্পদ আছে, একটা চলতি আর একটা অনেক সম্পদ। এক পাশে যাবো চলতি সম্পদ। অলিক সম্পূর্ণ অলিক স্যার কি দিয়ে বুঝেছি বলে যাও ব্যাপার দিছে এই চলতি সম্পদের মধ্যে ব্যাংক নিব, তাই তো? ব্যাংকের কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট আমাদের হাতে নাই, আমাদেরকে বের করতে হবে। অবশ্যই আমরা কয়ের মধ্যে কখনো কখনো চাই ব্যাংক হিসাব প্রস্তুত, ক নাম্বার করণীয়তে কখনো চাই ব্যাংক হিসাব প্রস্তুত। যদি ক নাম্বার করণীয়তে ব্যাংক হিসাব প্রস্তুত চাইতো, আমরা খ নাম্বার জাবেদার আগে কমপ্লিট করতাম, তারপর খ নাম্বার জাবেদার ব্যাংকগুলোতে একটা খতিয়ান প্রস্তুত করতাম। আমাদের কত আজকে ব্যাংক চেয়েছিল, তাহলে ব্যাংকের অ্যাকচুয়াল কোনো রেজাল্ট আমার জানা নাই। কিভাবে বের করব? জাবেদার মধ্যে দেখো ব্যাংক 3 থেকে 4 বার আছে। ফার্স্ট জাবেদাতে ব্যাংক আছে, থার্ড জাবেদাতে ব্যাংক আছে, ফোর্থ জাবেদাতে ব্যাংক আছে, ফিফথ জাবেদাতে ব্যাংক আছে। আছে না? টোটাল কয়টা ব্যাংক আছে? 4টা। এই 4টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ডেবিট। এই 4টা ব্যাংকের মধ্যে কি বলতো? একটা ব্যাংক ডেবিট, ফার্স্ট ব্যাংকটা ডেবিট। আর বাকি যে 3 জায়গায় ব্যাংক আছে প্রত্যেকবার কি ক্রেডিট। তাহলে আমাদের কি করতে হবে? ডেবিট দিকের এই ব্যাংক থেকে ক্রেডিট 3টা ব্যাংক কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। ফার্স্ট ব্যাংক মনে হয় 85 লাখ ছিল। কত ছিল? জি স্যার। সেকেন্ড ব্যাংক 5 লাখ 5 লাখ। জি স্যার 5 লাখ এটা মাইনাস অবস্থায় কেটে ছিল বলে। থার্ড ব্যাংক 2,56,000 2,56,000। সর্বশেষ ব্যাংক 96,000 এবার আমরা যে কাজটা করব, এই টাকা থেকে এই 3টা বিয়োগ করব, বিয়োগ করে টাকাটাকে আমরা দ্বিতীয় ঘরে বসাবো। দেখো স্যার 7 লাখ 76 লাখ 76 লাখ। জি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক না, ঠিক আছে। সাইকিস পাবে 90 বলে না তো শর্ট ওরা করে বাবা করতে গেছে বড় পাই দিছে ওরা করে ওলা টাকা আনতে সব ধরে কত বড় ভিড়ে দাও তো কত ঠিক আছে। স্যার সেই লেভেলে রোস্ট করতে পারে আচ্ছা তাহলে চলতি সম্পদ সর্বোচ্চ কয়টা হলো? আপনি স্যার মনে হয় যে বহু কোন গেছে না দুই দল বিয়ার পরে মনে হয় যে বাইচাসের পর পাঁচ এই স্ট্যাটাস গুলোতে তখন আইডি ডিঅ্যাক্টিভেট সোহান তখন একটা স্ট্যাটাস দিব যে ব্রেন্ডের সোহান এই আইডিটা গত 5 বছর আগে হ্যাক হয়েছিল, এত তারিখে চিঠি নাম্বার এত, কিন্তু থানা থেকে বলতেছে ওই চিঠির কাগজ নাকি হারাই গেছে সামনে আন্দোলনের সময়। তারপরে সব ওই আইডি করে হ্যাক করে চালাইতেছে। পরবর্তীতে জানা গেছে আইডি কে ওয়েল তার বাইক চালাই যাচ্ছে আর নকশা আসলে লাগছে চালুরে যা ব্যারিস্টার সংসদে বয় আমাদের অর্থ এই হিসেবে সবাই বলে কাউয়া অ্যাকশন দেখলে
সুমনে তো টানতে পারে কিন্তু সংসদে কি করে কাওয়া কইতাছে মানে আমি আশ্চর্য হয়ে যাই কই কাওয়া এটা করতে ওই কাওয়াকে পরে বুঝতে পারলাম যে ওর জালে ধরে সুমনে কিন্তু সংসদে দুইটা অনেকটা বুঝতে দীপু মনিরে ওই যে তারপরে যে অর্থমন্ত্রীদের অনেকটাই সুমনে লাস্টে স্যারে প্রধানমন্ত্রী কথা আমবে আমবে আমি মানুষ না ওই পরে করো শুরু করে বঙ্গবন্ধুর নামে পরে মনে করো পুরো বিজ্ঞানগুলো থেকে জিয়া যায় আর শুরুতে বঙ্গবন্ধুর করে এগুলো শেখ হাসিনাও কি করতে পারে না ওর দৃষ্টে দিতে পারে না আরো সাথে কি করে ভিতরে সবাই করে দেয় বিসমিল্লাহ হয় না স্যার শুরু করে দিচ্ছি আচ্ছা অনেক সম্পদের মধ্যে আসবে শেয়ার অবহার অবলেখকের কমিশন দায় গ্রাহকের কমিশন ব্যাংক চার্জ ইত্যাদি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্ক কি অবহারে ছিল না অধিহার অধিহারকে দায় বলা হয় অবহার থাকলে আমরা কি বলতাম তাহলে আমাদের দুইটা অনেক সম্পদ আছে একটা হচ্ছে অবলেখকের কমিশন আর একটা হচ্ছে ব্যাংক চার্জ একটা হচ্ছে একটু এই জায়গাটার মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল করছো তোমরা কিন্তু এই যে দেখো তোমাদের বেসিক জিনিসগুলো কিন্তু কাজে লাগাচ্ছ না মানে লাগাও না নরমালি যদি প্রথম পত্রের অঙ্ক করতাম বা দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর অঙ্ক করতাম তাহলে কিন্তু ব্যাংক চার্জকে আমরা কি বলে গণ্য করতাম বলো তো পরিচালন ব্যয় বলে গণ্য করতাম ব্যাংক চার্জ এটা কি ব্যয় বাট শেয়ার ইস্যু অঙ্কের মধ্যে এটাকে আমরা কি বলে গণ্য করা হচ্ছে সম্পদ বলে গণ্য করা হচ্ছে তার মানে এক জিনিসের দুই রকম নাম হয়ে গেল না সারা জীবন শুনে আসছে ব্যাংক চার্জ হচ্ছে কি তাই তো কত হচ্ছে স্যার টপিকসটা কি সব ক্ষেত্রে ব্যাংক চার্জ বলতে বোঝানো হয় আমি যে ব্যাংকে লেনদেনগুলো করি এই লেনদেনগুলো করার জন্য ব্যাংক আমার চেকের বাবদ একটা চার্জ আমার এটিএম কার্ড চার্জ আমার ক্রেডিট কার্ড চার্জ সার্ভিস চার্জ ভ্যালিডিটির বাবদ চার্জ কাটে তাই এটা আমাদের জন্য কি বলতো ব্যাংক আর শেয়ার ইস্যুর অঙ্ক সময় কি করা হয় জানোনি এই ব্যাংক চার্জ বাবদ কোম্পানি কি করে বলতো জনগণের কাছ থেকে একটা অর্থ কি করে আদায় করে যে আমাদের এই প্রতিষ্ঠানে যেহেতু আপনারা শেয়ার কিনতেছেন তাই ব্যাংকের একটা চার্জ কি করতে হবে দিতে হবে জনগণের কাছে কোম্পানি টাকা পায় তাহলে এটাকে তারা কি বলে বন্ধ করবে খরচ বলে বন্ধ করবে না সম্পদ বলে বন্ধ করবে সম্পদ বুঝতে পারতেছি তাই এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক চার্জ সম্পদ তাছাড়া সব অঙ্কের ক্ষেত্রে ব্যাংক চার্জ কি দেখো হাফিজ হান্ড্রেড টু থ্যাংক ইউ জি স্যার ওইসে ঠিক আছে হ্যাঁ রাফি লেগে দেয় স্যার অবলেখকের কমিশন কত ছিল বলবেন 2,57,000 না কত জন বলছেন স্যার 56,000 2,57,000 আর তার ভিতরে ব্যাংক চার্জ দেখি মাত্র ব্যাংক চার্জ হচ্ছে দুইটা যোগ করো যোগ করে একটু লাস্ট করো এই সেকেন্ড করো খাওয়ান কত হয় 3 লাখ 52 তুমি ধরছে জি স্যার 3 লাখ 52 আমাদের আর কোনো সম্পদ নাই এই দুইটা যোগ করব দেখো তো কত হয় এটার সাথে এটা সম্ভবত 80 লাখ জি স্যার একটু যোগ করো তো জি স্যার 80 লাখ 80 লাখ তাই তো ক্লোজ এখন কত হচ্ছে স্যার ক্লোজ কেন বললেন আর্থিক বিবরণী তো অনিশ্চিত আসে কিন্তু শেয়ার ইস্যুর আর্থিক বিবরণী কখনো কি আসে না অনিশ্চিত এত সময় শেষ করো তারপর অর্ধেক হয়েছে কিন্তু আমাদের সম্পদের পার্ট শেষ দেয় আর সচ্চা তাই মালিকের সাথে করে শুনো এ অপূর্ব আচ্ছা কর কি বলছিস কখন কে গেছে বেশি ছিল আমার দিকে 7 লাখ 5 কয়টা বাজে 3টা বাজে বেশি ছিল না না সমস্যা বেশি কম তো লাগবে না আমি না অপূর্ব ও লালা চশমা হয়েছে কি সবার সব হয়েছে রে জি স্যার এবার চলে যাও পুরা অস্থির ওই যে নাটকে যে রুম লাগছে না ওই যে দেখলাম না এদের পরে আরো জানবো চাইব পাত্র যাইতা সালিমান আমার যাইতাছি মনে হয় নারিয়া চলে গেছে শেষ করে দিয়েছি জি স্যার হয়েছে
আমি বুঝি না ভাই সমস্যা কি এত কথা বলছি একটা মানুষের কি জানি বলাই দিছে এই রোনালদো তো ম্যাচ চলে এত কথা বলতে পারে না মানে যারা হাইরো মানুষ এরা তো ওরা ভালো আছেন ভাই? আচ্ছা এই তাহলে মালিকানা সত্ত্বে যাওয়ার পর আমরা প্রথমে মালিকানা সত্ত্বের কাজটা করব হ্যাঁ মালিকানা সত্ত্বের এই টপিকটি একটু বুঝো এই যে আমি এখানে লিখছি না মূলধনগুলো এখানে আরেকটা মূলধন অ্যাড হবে ওয়াটার বটল এটা ছোট ওইটা একটু খেয়াল করবা বুঝলাম না তো পালটা এই কথা বলিও না। 5টা মিনিট সময় দাও শেষ করে দিবা এমনি লেট হয়ে গেছে হয়তো সিদ্ধান্ত সম্ভব হবে না একটু খেয়াল করো আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন মূলধনের 4টা পার্ট নিয়ে একটু ভিতরে দিব একটা হচ্ছে অনুমোদিত মূলধনটাকে আমরা খুঁজবো ইস্যুকে খুঁজবো বিলিকে খুঁজবো আদায়কৃতকে খুঁজবো আবেদন আর ফেরত এই দুইটা জিনিস আমাদের এখানে কি করার দরকার নাই খোঁজার কোনো দরকার নাই আর্থিক বিবরণীতে 4টা মূলধনের নাম তোমাকে মাস্ট বি উল্লেখ করতেই হবে একটা নাম কি অনুমোদিত একটা কি ইস্যুকৃত একটা কি বিলিখিত আর একটা কি আদায় এই 4টা মূলধনের নাম তোমাকে মাস্ট বি করতে বললে করতেই হবে দেখো তো অনুমোদিত শেয়ার কত আমি জানি না জানি কারণ অনুমোদিত মূলধন কি করা সম্ভব বের করা সম্ভব ইস্যুকৃত শেয়ার জানি না বিলিখিত শেয়ার জানি না আদায়কৃতটা জানি না এই অঙ্কের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যতটা শেয়ার ইস্যু হয় বিলি হয় যতটা শেয়ার বিলি হয় ততটা শেয়ারই আদায় হয় তার মানে আদায়কৃত শেয়ারের সংখ্যাও কত একটু দেখো তো তিনটা জিনিস কিন্তু মিলে গেছে এই তিনটা মিলে গেছে না এই তিনটার মধ্যে একটা নাম কি আরেকটা নাম কি আরেকটা নাম কি আদায় আমি বলছি আর্থিক বিবরণীতে 4টা মূলধনের নাম কি করতে হবে অবশ্যই আমাকে দেখাইতে হবে চাইলে 4টা মূলধনের নাম 4টা শিরোনামে দেখাইতে পারি চাইলে 4টা মূলধনের নাম আমরা 2টা শিরোনামে দেখাইতে পারি আমি কথা হচ্ছে স্যার 4টা কিভাবে দেখাবো অনুমোদিত আলাদা ক্লোজ ইস্যু আলাদা ক্লোজ বিলি আলাদা ক্লোজ আদায় কি করব না ক্লোজ করব বুঝতে পারতেছি দেখো তো শেয়ারের ধরন কয়টা বলো তো একটার মধ্যে আছে 4 লাখ আর বাকি সব জায়গায় কত 3 লাখ 20 লাখ তাহলে এমনটা করা যায় না অনুমোদিত শেয়ার আলাদা বলে তাকে কি করে দিলাম একবারে করে দিলাম তার জন্য শুধুমাত্র কি বলবো আলাদা শিরোনাম আর বিলি ইস্যু বিলি আদায় তিনটা শিরোনাম সেম না তিনটা শেয়ারের পরিমাণ সেম না তাদের তিনজনকে আলাদা না করে কি করতে পারি বলতে একসাথে রাখতে পারি তাহলে কয়টা শিরোনাম অঙ্ক শেষ হয়ে যাবে তো ঠিক আছে তাহলে আমরা শুরুতেই যাব অনুমোদিত মূলধন একটু সাইড নোটটা দিতে হবে হ্যাঁ সাইড নোটটা কিভাবে দিব আমি তো ইচ্ছা বলেছি প্রথমে যে তোমরা একটু প্রশ্ন দীপকটা দিকে বের করো দেখো লেখা ছিল কিন্তু প্রতিটি 20 টাকা দরে 4 লাখ শেয়ার নিবন্ধিত হলো বলা ছিল না ওই কথাটা এখানে লিখতে হবে প্রতিটি 20 টাকা দরে 4 লাখ শেয়ার প্রতিটি 20 টাকা দরে 4 লাখ দরে 4 লাখ শেয়ার কত হয় 80 লাখ দ্বিতীয় ঘরে রাখলাম অনুমোদিত শেয়ারকে না যেখানে বসাবে তার মধ্যে ক্লোজ করবা কারণ অনুমোদিত মূলধন প্রতিষ্ঠানে রানিং থাকে না শুধুমাত্র দেখানোর জন্য ব্যবহার করা হয় বুঝতে পারতেছি এই মূলধনটা কিন্তু রানিং না শুধু আমাদের কি পরিমাণ ক্যাপাসিটি আছে সেটা দেখানো হয় আমি দ্বিতীয় ঘরে বসেছি তোমরা বইয়ের মধ্যে ম্যাক্সিমাম দেখবে তৃতীয় ঘরে ক্লোজ করবে কোন ঘরে তৃতীয় ঘরে আমি তৃতীয় ঘরে ক্লোজ করে নেই কেন আমাদের তৃতীয় ঘরে ক্লোজ করলে তোমরা কনফিউশনে পড়ে যাবে অনেক সময় অন্তত 3টা অ্যামাউন্ট দেখতে পাচ্ছি আর তিনটা তো আমাদের মিলতে হবে এই কারণে আমি তৃতীয় ঘরে দেখাই এরপরে দেখো আমরা চলে যাব বাকি মূলধন নিয়ে বাকি আছে কি বলতো ইস্যু আদায় একসাথে লিখো ইস্যুকৃত কমা বিলিখিত ও আদায়কৃত মূলধন ইস্যুকৃত কমা বিলিখিত ও আদায়কৃত মূলধন জি স্যার ইস্যুকৃত কমা বিলিখিত ও আদায়কৃত মূলধন লিখছি লেখা আবার কোন চিহ্ন ব্যবহার করব একটু খেয়াল করো আমরা জনগণের কাছে বিক্রি করতে চাইছিলাম কত 25 টাকা ধরে না ইস্যু করছিলাম কত টাকা ধরে 25 টাকা ধরে ইস্যু করছিলাম কত 25 টাকা ধরে কিন্তু একটা কথা মাথায় রাখবা
মূলধন কখনো অধিকার অভ্যয় হয় না, মূলধন সবসময় সমহারে। যদিও জনগণের উদ্দেশ্যে ইস্যু করছি 25 টাকা, জনগণের কাছ থেকে নিচু কত করে 25 টাকা, আর মূলধন করবো 20 টাকা ধরে, মূলধন করবো কত টাকা ধরে 20 টাকা ধরে। তাহলে আমার লিখো প্রতিটি 20 টাকা দরে কত শেয়ার দেখাবা 3,20,000 প্রতিটি 20 টাকা দরে 3,20,000 শেয়ার। কত আসলে দেখো তো হ্যাঁ বসো 64 লাখ। হ্যাঁ দ্বিতীয় ঘরে বসো। এটা কিন্তু ক্লোজ করা যাবে না। কেন? আমরা ফোকাস করতেছি লাস্টের নামটাকে। লাস্টের নাম কি ছিল? আদায় কিন্তু ছিল না? আদায় কিন্তু ক্লোজ করা যায় না। আদায় কিন্তু সাথে দায় যোগ করে ক্লোজ করতে হয়। ক্লিয়ার? কারণ আমাদের মূলধনের চারটা পার্ট কি বাকি আছে না শেষ? শেষ। এবার আমরা দায় খুঁজবো। কি খুঁজবো? দায়। তাহলে একটু শুনেন। শেয়ার অঙ্কের মধ্যে যদি দায় কোনো চলতি দায় থাকে না, কোনো দীর্ঘমেয়াদী দায়ও থাকে না। দায়ের ধরন চারটা। দায়ের ধরন কয়টা? চারটা। একটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে চলতি দায়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আরেকটা হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত। আরেকটা হচ্ছে কি সঞ্চিত উদ্বৃত্ত। শেয়ার অঙ্কের আমি যেমন বলছিলাম সম্পদের পার্টে কি থাকবে না মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকবে না। যেমন দায়ের পার্টে কোনো চলতি দায়ও থাকবে না, কোনো দীর্ঘমেয়াদী দায়ও থাকবে না। তাহলে কি কি থাকবে? মালিকানা সত্ত্ব থাকবে আর সঞ্চিত উদ্বৃত্ত থাকবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মাত্র 66 লাখ টাকা বসাইলা, এটা কি বলতো? মালিকানা সত্ত্ব। এবার আমরা আরেকটা দায় খুঁজবো। সেই একটা দায় থাকে, তার নাম হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত। কি কি নামে থাকতে পারে? শেয়ার অধিকার। দেখো আমাদের অঙ্কের মধ্যে কোনো অধিকার ছিল কিনা। তাহলে একটা শিরোনাম ব্যবহার করো, সঞ্চিত উদ্বৃত্ত। সঞ্চিত উদ্বৃত্ত লেখা আন্ডারলাইন করবা, তার নিচে যে লিখবা শেয়ার অধিকার। কত হইল? 16 লাখ, তাই তো? এবার 64 আর 16 যোগ করলে কত হয়? 80 লাখ। মাত্র 80 লাখ। যোগ করে লাস্ট কলামে নিয়ে আসো। ক্লোজ করে দাও। দেখো তো আমাদের সম্পদের পাটে কত? 80 লাখ, দায়ের পাটেও কত? 80 লাখ। আর আজকে অনুমোদিত মূলধনের রেজাল্টও কত ছিল? 80 লাখ। ম্যাক্সিমাম ক্ষেত্রে না এই অনুমোদিত রেজাল্টের সাথে এই দুইটার কি হবে না आंसर মিলবে না। আজকে কাটতে হলে হবে কি হইছে? মিলা না মিলবে না, কখনোই মিলবে না। ম্যাক্সিমাম মিলবে। চালাও। ওটা সমস্যা যাতে সৃষ্টি না করতে পারে এই জন্য তৃতীয় ঘর থেকে কোন ঘরে বসেছি? দ্বিতীয় ঘর। হ্যাঁ শেষ। এটা বুঝছ ফিনান্সিয়াল ধরবো? না 80,000 করলাম, এটা কাজ করলাম। এটা কাজ করছে এটা মূলধন না, এটা মালিকানা সত্ত্ব। ধরে রেখে এটা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। চান্দা আমার মনে হয় সবসময় ভালো কিন্তু ফেসবুকে দেয় দুঃখ, হ্যাঁ বাস্তবে দেয় ভালো থাকে কিন্তু ফেসবুকে দেয় দুঃখ। আমি বলছি মানে মায়ের ইন্টারেস্ট বেশি। আমি আসছি কিন্তু আর না ভাই ঠিক আছে, আমি যখন নাম বলবো একদম বার হবে বাইকে মোবাইলে যখন মেসেঞ্জারে তো খালি তুই আর না মেসেঞ্জারে